কোন বাগানের ফুল তুমি, কোন বাগানের ফুল গো তুমি, ইসলাম ধর্মের মূল। সকল নবী সেরা নবী, আখেরি রাসূল। আমার চোখের সামনে ওই লোকগুলোকে মেরে মেরে পিটিয়ে পিটিয়ে তেড়ে নিয়ে যাবে, আমি আর সইতে পারবো না। যেই নবী আমার দুনিয়াতে 33 বছর ধরে এত মার খেলেন, এত গাল খেলেন, এত রক্ত ঝরালেন, কিন্তু উম্মতের ময়া কোনোদিন ভুলতে পারলেন না। যে উম্মত, যে তাইফের লোকেরা নবীকে মারতে 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 জমিনে ফেলে দিয়েছিলেন। বছর অন্য কারে বকরি ছাগল যদি তোমার ফসলে ঢুকে যায়, ওরে তোমার নাইনদের সানি যদি খেতে লাগে, তো তুমি যেমন করে লাঠি মেরে মেরে বাঁশ মেরে মেরে তাড়াও, ঠিক ওইভাবে আমার চোখের সামনে ওই লোকগুলোকে মেরে মেরে পিটিয়ে পিটিয়ে তেড়ে নিয়ে যাবে, আমি আর সইতে পারবো না। যেই নবী আমার দুনিয়াতে 33 বছর ধরে এত মার খেলেন, এত গাল খেলেন, এত রক্ত ঝরালেন, কিন্তু উম্মতের ময়া কোনোদিন ভুলতে পারলেন না। যে উম্মত, যে তাইফের লোকেরা নবীকে মারতে 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 জমিনে ফেলে দিয়েছিলেন। কোন বাগানের ফুল তুমি, কোন বাগানের ফুল গো তুমি, ইসলাম ধর্মের মূল। সকল নবী সেরা নবী, আখেরি রাসূল। তুমি কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো তুমি, ইসলাম ধর্মের মূল। সকল নবী হইতে শ্রেষ্ঠ আমার আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। কুরাইশ বংশে জন্ম তোমার, আব্দুল্লাহর ওই ঘরে উঠিল পূর্ণিমার চাঁদ রাত্রি অন্ধকারে, আলোকিত হইল মাতা মা আমেনার কোল। সকল নবী হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। মা আমেনা ধন্য হইল কোলেতে সে পায়া, মারহাবা জানাই ফেরেশতারা কাতার বান্দিয়া। শুভক্ষণে গান গাইল বনের বুলবুল। সকল নবী হইতে শ্রেষ্ঠ আমার আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। কোরআন প্রচার করতে নবী গেলেন তায়েফেতে, ইসলাম প্রচার করতে নবী গেলেন তায়েফেতে। দুশমনেরা মাল পাথর নবীজির গায়েতে, রক্তে রাঙ্গা হলেন নবী, রক্তে রাঙ্গা হলেন নবী মুহাম্মদ রাসূল। সকল নবী হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো তুমি, ইসলাম ধর্মের মূল। সকল নবী হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। একবার দুরূদ পড়ো তো, সাল্লাল্লাহু, জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। তো ভাই আমার, সেই নবী মরণের সময় এই উম্মতকে বলে ভুলছেন না। জিবরাইল চলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
মালাকুল মৌত আজরাইল জান কবজ করনেওয়ালা ফেরেশতা আপনার গেটের বাইরে দাঁড়িয়ে আছেন, গেটের বাইরে দাঁড়িয়ে আছেন। কারণ একমাত্র নবীদের জান কবজ করতে হবে নবীর এজাজত নিয়ে। বাকি দুনিয়ার কোনোই মানুষ, কোনোই ওয়ালি, কোনো পীর, কোনো মুরিদ, কোনো কাউরি আল্লাহ অনুমতি নেবে না, এজাজত নেবে না। যখন টাইম হয়ে গেল বাস, কখন যে আপনি চলে যাবেন কেউ বলতে পারে না। মালাকুল মউত চলে এসেছে, আপনাকে সালাম দিচ্ছে, আপনি এজাজত দিচ্ছেন। আপনি দুনিয়ায় থাকবেন না আল্লাহর কাছে যাবেন? আপনি দুনিয়ায় থাকবেন না আল্লাহর কাছে যাবেন? আল্লাহু আকবার। আমার নবী বলছেন, জিবরিল আমি মরব না আমি বাঁচব, আমি যাব না আমি যাব না, এটা বলার আগে আগে আমি জানতে চাই তুমি আমার আল্লাহকে গিয়ে বলো, আমার রবকে গিয়ে বললাম, হে রব্বুল আলামিন, যতদিন আমি দুনিয়াতে বেঁচে ছিলাম, যতদিন আমি দুনিয়ায় রইলাম, আমার উম্মতকে আমি দেখাশোনা করলাম, আমার উম্মতের বিপদে আপদে বালা মুসিবতে আমি তাদের জন্য আমি দোয়া করলাম, মায়ের মতন করে আমি ঢেকে রইলাম। রব্বুল আলামিন আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি যখন মারা যাব, আমার উম্মতকে দেখাশোনা কে করবে? মা যদি ছোট্ট ছেলে মেয়েকে রেখে মারা যায়, ওই ছেলেরা যেমন বেহাল হয়ে যায়। বন্ধুরে আমার, মুরগির বাচ্চা উঠলো আর 10টা বাচ্চা উঠেছে, আর মা মুরগিটা মারা গেল, বাচ্চা গালা যেমন বেউল হয়ে যায়। এ রব্বুল আলামিন আমি নবী মুহাম্মদ আমি যখন মারা যাব, আমার উম্মত বেউল হয়ে যাবে, আমার উম্মত বেহাল হয়ে যাবে। আল্লাহ আমার উম্মতের দেখাশোনা কে করবে? আমার আগেটা আমি জানবো, আগেটা জানবো, তারপরে আমি বলবো যে আমি দুনিয়ায় থাকবো না আমি আল্লাহর কাছে যাব। বন্ধুরে আমার, হাজরাতে জিবরিল এসে এবার আমার নবীকে বলছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ বলে দিলেন, আল্লাহ বলে দিলেন, এ নবী মুহাম্মদ তুমি খুশি হয়ে যাও, তুমি যেমন তোমার উম্মতকে একবারের জন্য ভুলনি, তুমি মানুষ হয়ে মানুষকে এত ভালোবাসতে জানো, তা আমি আল্লাহ, আমি খালেক, আমি মালিক, আমি রাজ্জাক, আমি সরজানের মালিক, এই মানুষকে আমি নিজের হাতে তৈরি করেছি, নিজের হাতে বানিয়েছি। আমি আমার বান্দাদের কেমন করে ভুলে যেতে পারে? না না না, ওরে যতদিন তোমার উম্মত তোমাকে মেনে চলবে, আমাকে মেনে চলবে, যতদিন তোমার উম্মত কোরআন হাদিসকে মেনে চলবে, তোমার পথের উপরে চলবে, তোমার রাস্তার উপরে চলবে, তোমার নীতির উপরে চলবে, ওরে আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মতের দেখাশোনার ভার, দেখাশোনার জিম্মেদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছেন। ভাই, মাদ্রাসা যখন জালসা, এতক্ষণ ধরে অনেক কিছু শুনলেন, বাড়ি যে যাবেন তো এক একটা কথা শিখে যাবেন। তো আমরা কয়জন কোরআন পড়তে জানি বলেন তো? ওই 2-1 হাফেজ ছাড়া, মাদ্রাসায় যারা পড়ে তারা ছাড়া কোরআন আমরা কয়জন পড়া জানি? একটা কথা শুনে রাখুন, আমি হাবিবুর রহমান সালাফি বলে গেলাম, এই গ্রামে অনেক আলেম ওলামা আছেন, কোরআন পড়া প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, শিখতেই হবে। পড়তে না জানেন, যারা কোরআন পড়া জানে তার কাছে বসে কিছুক্ষণ আপনি কোরআন শোনেন, আপনার বাড়িতে 24 ঘন্টার মধ্যে, দিন রাত্রের মধ্যে একবার কাউকে না কাউকে কিছুক্ষণের জন্য কোরআন পড়াবেন, নচেত ওটা বাড়িকে নবী বলেছেন এটা মুসলমানের বাড়ি নয়, ওটা মুমিনের বাড়ি নয়, ওটা জিন্দা মানুষের বাড়ি নয়। কবরস্থানে যেমন কবর থেকে যেমন সারা শব্দ আসে না, এটা কি কবরস্থান? যে কোরআনের সুর, কোরআনের আওয়াজ কেন ভেসে এলো না? আপনি বলবেন, মৌলানা আমার তো বয়স হয়ে গেল, কোরআন আমি পড়তে পারি না, কোরআন পড়তে জানি না।
এবং শোনারও সময় নাই। কেন আমি খেটে খাওয়া মানুষ, দিন মজুরি করা মানুষ, মিহনতি মানুষ, সারাদিন কাম করে করে ক্লান্ত হয়ে থাকি। সন্ধ্যায় বাড়ি ফিরলাম, খাওয়া দাওয়া করলাম, এসার নামাজ পড়লাম, আর নামাজ পড়ে তো আমাকে বিছানায় শুইতে হবে। বলেন তো এই ভাঙা সুরে নিয়ে, এই খাস্তা শরীরে কেমন করে কোরআন শুনি? আল্লাহু আকবার। আমার আল্লাহ কত বড় দয়ালু দাতা, কত বড় মেহেরবান, যে আমার নবী যখন আল্লাহর ওখানে গেলেন, মেরাজে গেলেন, হয়নি, হবে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সনে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরই যাক, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দুই চোখেতে দেখবো খোদা ছিল তামান্না। মোর নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন দেখতে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা হাত কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে আরে দেখতে যদি কেটে দিত, আরে দেখতে যদি কেটে দিত কলেজখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরে যাক, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে চিল্লা পড়ুন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যা একটু গরম পানি নিয়ে এসো তো, লবণ দিয়ে। ভাই আমার, এবার এলেন আল্লাহর ওখান থেকে যখন নবী বিদায় আসছেন, মেরাজ থেকে যখন বিদায় আসছেন, ওই মুহূর্তে হাদিস আপনাদের বলছি, আল্লাহ বলছেন পর্দার আড়াল থেকে, এরে আমার হাবিব, এরে আমার পিয়ারা, শোনো, বন্ধু বন্ধুর বাড়ি আছে, দোস্ত দোস্তের বাড়ি আছে, তো কোনো না কোনো কিছু তোহফা নিয়ে যায়। জামাই যদি শ্বশুর বাড়ি বেড়াতে আসে, ঈদ বকরা ঈদে আসে, তো কিছু না কিছু তোহফা নিয়ে যায়, যায় না যে ভাই? জামাইকে আপনারা লুঙ্গি টুঙ্গি দেন কি দেন না? তুমি তো আমার এসেছিলে, আমার এখানে এসেছিলে, এখন যাচ্ছ, তো তুমি আমার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে 3টা তোহফা নিয়ে যাও তোমার উম্মতের জন্য, তোমার উম্মতের জন্য 3টা সারপ্রাইজ নিয়ে যাও। আমি আল্লাহ তোমাকে তোমার উম্মতের জন্য এই 3টা নিয়ামত দান করছি। দুটোর কথা বলছি না, তার মধ্যে একটা, কোরআনে কতটি আয়াত আছে ভাই? আপনারা বলেন তো, কোরআনে কতটি আয়াত আছে? 600 ভুল, 6236টি আয়াত। ভালো করে গুনবেন, হাফেজে পড়তে পারবেন। 6236টি আয়াত। সূরা কতটি আছে জেনে রাখেন, মানে মুসলমান হিসাবে জেনে রাখতে হবে। কোরআনে সূরা কতটি আছে? 114টি। 114টি। আল্লাহু আকবার। নবী মোহাম্মদ 114টি সূরার মধ্যে আর 6236টি আয়াতের মধ্যে এমন 2টি আয়াত, এমন দামি 2টি আয়াত আমি দিলাম তোমাকে, তোমার উম্মতকে। হাবরের মানুষকে বলে দিবে, হাবরের নর নারীকে বলে দিবে, ছেলে মেয়েকে বলে দেবে, ওরে তোমরা যতই খাস্তানা হয়ে থাকো না কেন, যতই ক্লান্ত হয়ে থাকো, আজ জালসা শুনে রাতে 1টা 2টাতে যখন বাড়ি যাবে, বাড়ি গিয়ে সরাসরি বিছানায় শুয়ে যাবে না, বরঞ্চ গিয়ে আগে উজু করিও। কারণ যারা উজু করে শয়, যারা উজু করে ঘুমায়, উজু করে ঘুমায়, আল্লাহু আকবার, ওই রাত্রে
ওই রাতে যদি সে মারা যায় ও জান্নাতি হয়ে মারা গেল। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ, কারণ সে পাক হয়ে মারা গেল। আর হ্যাঁ শোন রে ভাবরের মুমিন মুসলমান, তোরা শুন রে, কেউ যদি উজু করে বিছানায় শুতে ডান কটে কেবলার দিয়ে মুখ করে, আমি আল্লাহ দুইজন ফেরেশতাকে তার দুই দিকে বসিয়ে দিই, একজনকে ডান দিকে একজনকে বাম দিকে, এবং ফেরেশতাদেরকে বলে দিই, আমার ফেরেশতারা আমার বান্দা, আমার দাউদ, আমার এজাজ, আমার উমুক আজ উজু করে শুয়েছে রে, আমার বান্দা যতবার কট ঘুরবে, যতবার কট ঘুরবে ডান দিকে যখন ঘুরবে, এ ডান দিকের ফেরেশতা, তখন তুমি তার জন্য দোয়া করিও, আল্লাহকে মাফ করে দাও, এর উপরে রহম করো। এ বামের ফেরেশতা, তোমার দিকে যখন ঘুরবে তুমি দোয়া করিও। এবার নিঁদের অবস্থাতে, নিঁদের হালাতে একটা মানুষ কতবার যে কট ঘুরে কেউ বলতে পারবে না। আপনি কট ঘুরতে আছেন আর আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে আছে। বন্ধুরে আমি বলে যাচ্ছি, শুনে রাখুন, 7 রকমের মানুষ এখানে, 7 রকমের মানুষ, এমন মানুষ আছে যাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে। আর যার জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করলো, ও তো নসিবওয়ালা, ও তো পাক তকদিরওয়ালা। আল্লাহর ফেরেশতা যার জন্য দোয়া করলো, ওই লোকটা হলো জান্নাতি, ওই লোকটা হলো জান্নাতি। এবার যখন ফজরের আজান হয়ে গেল, আপনি বিছান থেকে উঠলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলে আপনি চোখ কচলাচ্ছেন, ওই দুই ফেরেশতা আপনার পাশ থেকে হেঁটে গেল, আপনার বিছান থেকে নেমে গেল, এবং গেটের কাছে গিয়ে একবার আপনার দিকে ঘুরে তাকায় আর আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বলেন, হে রাব্বুল আলামিন, আজ উজু করা এই ঘুমিয়ে থাকা তোর বান্দার জন্য আমরা সারা রাত দোয়া করলাম, আল্লাহ আমাদের দোয়া তুমি মঞ্জুর করে নাও, আমাদের দোয়া কবুল করে নাও, এবং তোমার বান্দা কালা মাফ করে দাও, তোমার বান্দা কালা তুমি জান্নাতি বানিয়ে দাও। আল্লাহু আকবার। তো এই কাজটা করতে পারবেন? বিছানায় আমি শুইব তো উজু করে। আর শোনেন, আপনি একলাই মানুষ, আপনার স্ত্রীটা একলাই মানুষ, এখন কাজের চাপ, ভুট্টা লাগালাগি, জন পাইট হচ্ছে, একাই কাম করে করে খাস্তানা হয়ে যাচ্ছে, কুলান দিতে পারছে না একাই, আর জন পাইটও পাওয়া যায় না। আপনি একটা মুশকিল কোষা মন্ত্র নেবেন। দুনিয়াতে মুশকিল কোষা কিছুই নাই, থাকে তো এক কোরআন, থাকে তো এক হাদিস, একটা তাসবিহ, একটা দুয়া শিখে যান। দেখেন, তবে পরীক্ষা করে দেখেন, ইমতিহান নিয়ে দেখেন, আপনার সব কাজ আসান হয় কি হয় না। যারা নবীর জীবনী বলে বেড়ায়, যারা ফাতেমার জীবনী, হাসান হোসেনের জীবনী বলে বেড়ায়, আলতু ফালতু কথা বলে, কিন্তু হাদিসের একটা কথা বলে কি শুনুন, ফাতেমা নবীর কলেজার টুকরো, চোখের মুনি বিয়ে দিলেন আলীর সঙ্গে। আলী হলো একদম গরিব, নবীর বাড়িতে খেয়ে দেয়ে মানুষ। 7 বছর বয়সে নবী ওকে জায়গির নিয়েছিলেন, আর 22 বছর বয়সে ফাতেমার সঙ্গে বিয়ে দিলেন। নবী নিজে নিয়ে গিয়ে ওদেরকে একটা ঘরে রেখে আসলেন। ভাই আমার, ফাতেমার জীবনে একটা কুটা ভেঙে দোকান করেনি, কাজ করেনি, কিন্তু স্বামীর বাড়ি গিয়ে, পুরুষের বাড়ি গিয়ে ওকে সানি কাটতে হয়, জাতা পিষতে হয়, মশকে পানি আনতে হয়, আপনার ঘোড়ার জন্য চারা তৈরি করতে হয়। 2 দিনের মধ্যে ফাতেমার 2 হাতে বড় বড় ফোঁসা পড়ে গেল। আল্লাহর এত ব্যথা, এত যন্ত্রণা, এত জ্বলন, হাত বন্ধ করতে পারে না। তার সঙ্গে হয়ে গেল জ্বর। হাজিরাতে আলী কাঁদোমাঁদো হয়ে গেছে। হাজিরাতে ফাতেমার শরীরে হাত বোলাচ্ছেন আর বলছেন, ফাতেমা রে, তুমি জীবনে কাম করনি, আমি গরিব, এই গরিব স্বামীর বাড়ি এসে তোমাকে কাজ করতে হচ্ছে, আর কাজের চাপে তোমার 2 হাতে এতগুলো আবলা, এতগুলো ছাউনি, এতগুলো ফোঁসা পড়ে গিয়েছে। ফাতেমা, শুনেছি নাকি তোমার বাবার কাছে কতগুলো কাজের মেয়ে, লন্ডি বান্দি দাসী এসেছে, তুমি একবার যাও না, আল্লাহ নবীকে গিয়ে বলো, আব্বা জান, আমি কাম করতে পারি না, আপনি দয়া করে 2-1টা কাজের মেয়ে, কাম করেনি মেয়ে আমাকে দেন। বলে হযরত আলী চলে গেছেন। ফাতেমা করেছে কি, কানতে কানতে ফাতেমার বাড়িতে বেশি দূরে লয়, গেলে দেখতে পাবেন, এটা মসজিদে এটা কোনা, পূর্ব দক্ষিণ কোনা।
এটা হচ্ছে নবীর বাড়ি, এটা হলো হযরত আয়েশার ঘর, এর পার্শ্বে হচ্ছে হযরতে হাফসার ঘর, তার পার্শ্বে হচ্ছে নবীর বিবি হযরতে সাউদার ঘর, আর সাউদার ঘরের পার্শ্বে হচ্ছে হযরতে ফাতেমার ঘর। হযরতে আয়েশা তখন বসে আছেন, নবী নাই। হযরতে ফাতেমাকে কাঁদতে দেখে হযরতে আয়েশা ধড়ফড় করে উঠেছেন, দৌড়ে গিয়ে ফাতেমাকে জড়িয়ে ধরেছেন। বেটি, তুমি কান্না কেন করছো? আম্মা জান, আব্বা কই? কইছে তোমার আব্বা তো বাইরে গেছে। আম্মা, এই দেখেন আমার হালাত। একটা কথা বলতে পারবেন, বয়সে ফাতেমা বড় না নবীর স্ত্রী ফাতেমার সৎ মা আয়েশা বড়? কে বড় জি ভাই, কইতে পারবেন? ফাতেমা বড়, আয়েশা ছোট্ট। আয়েশা কে দেখাচ্ছেন আম্মা জান, কিন্তু মার দিক দিয়ে হযরত আয়েশার সম্মান বেশি, যেহেতু মা। আম্মা জান, এই দেখেন আমার হাতের অবস্থা, আমি এসেছিলাম একটা বান্দি দাসী চাইতে আব্বার কাছে। হযরতে আয়েশা বলছে, বেটি তুমি বাড়ি যাও, তোমার আব্বা আসতে গেলে আমি বলবো, একটা ব্যবস্থা, একটা বন্দোবস্ত আমি করবই। ফাতেমা এই গেট দিয়ে বেরিয়ে হাঁটা দিয়েছেন, আর ওই গেট দিয়ে নবী ঢুকে গেছেন। হযরতে আয়েশা বাড়ি গমগীন হয়ে বসে আছেন। আয়েশা, মা বালোকে, কি হয়েছে তোমার? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা এসেছিল। আচ্ছা, ফাতেমা এসেছিল? নবী গো, কোনো খুশির খবর নিয়ে আসেনি। আজ বেটি ফাতেমার যে হালাত আমি দেখলাম, যে অবস্থা দেখলাম, কলেজ আপনি দেখলে কলেজে ফেটে যেত। কি হয়েছে রে, কি হয়েছে আমার ফাতেমার? বলছে, কাজ করে করে, গরিবের বাড়িতে কাজ করে করে ফাতেমার জাঁতা টেনে টেনে, জীবনে যেই মেয়েটি কোনো একটা কুটা বেগে দোকানে করেনি, জাঁতা টানতে গিয়ে হাতে তালেতে বড় 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 আবলা পড়ে গেছে, ফসকি পড়ে গেছে, তার সঙ্গে প্রচণ্ড জ্বর। আপনার কাছে কাজের মেয়ে চাইতে এসেছিলেন, আমি ঘুরিয়ে পাঠালাম, সান্ত্বনা দিয়ে পড়ে, বেটি তুই যা, আমি তোর আব্বারে বলবো। নবী যেন মুসরে পড়লেন, বিছানায় বসে গেলেন। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশারে নামাজ পড়ে, জাড়ের দিন, ঠান্ডার দিন, নবী যাই নামাজে বসে রইলেন, যাই নামাজে বসে রইলেন। ওহার যায়, পহার যায়, রাত কেটে যায়, নবী উঠেন না। সবাই যখন মসজিদ থেকে বেরিয়ে গেছে, কেউ মসজিদে নাই। হযরত আলী বলছেন, ওয়াকাদ আখাজনা মাজা জানা, আমি এবং ফাতেমা আমরা দুইজন এসে বিছানায় শুয়ে গেছি, কিন্তু আমাদের ল্যাপ কাঁথা নাই, জাড়ের কোনো চাদর নাই, কোনো কম্বল নাই, এখানে ছিঁড়া কম্বল, ওই কম্বলখানা দুইজনে জড়িয়ে আমরা দুইজন শুয়ে আছি। এমন সময় হঠাৎ বাইরে আওয়াজ, পায়ের আওয়াজ, পায়ের শব্দ। আল্লাহর নবী গুটি গুটি পায়ে গিয়ে এবং গেটকে টোকা দিয়ে গেটে নিজে গেট খুলে দিলেন। আসসালামু আলাইকুম। নবী বেটি জামাইকে সালাম দিলেন। ওরে হযরত আলী বলছেন, যেমন নবী আমাদের ঘরে ঢুকে গেছে, ঘর অন্ধকার, আমরা স্বামী স্ত্রী শরমে পড়ে গেলাম, লজ্জায় পড়ে গেলাম, আমরা ধড়ফড় করে উঠতে গেলাম, কিন্তু নবী ধমক দিয়ে বললেন, আলামা কানে কমা, আলী ফাতেমা তোমরা যে হালাতে শুয়ে আছো, যে হালাতে তোমরা ঘুমিয়ে আছো, ওইভাবে ঘুমিয়ে থাকো, ওইভাবে শুয়ে থাকো, তোমরা লড়াচড়া করবে না, তোমরা উঠা বসিয়ে না, তোমরা শুয়ে থাকো। আমরা তো কোনো চিত হয়ে মরার মতনে পড়ে রইলাম। আল্লাহ নবী ফাজ্জালাসা বাইনানা, আমাদের দুইজনের মধ্যে গিয়ে নবী বসে গেলেন, এইভাবে পা করে বসলেন। এক হাঁটু নবীর, একটা হাঁটু আমার বুকের উপরে, আর একটা হাঁটু ফাতেমার পেটের উপরে গিয়ে পড়লো। ওরে নবী ঠান্ডাতে হেঁটে এসেছেন, নবীর হাঁটুটা এত ঠান্ডা, এতই ঠান্ডা যে আমার বুকটা ঠান্ডা হয়ে ভরে গেল, যেন বরফ থেকে গেল। এবার অনেকক্ষণ চুপচাপ নবী বসে থাকলেন, আমরা চুপচাপ বসে রইলাম। এমন সময় নবী বলছেন, আমি ওই কথাটা আমার হাবরের ভাইদের, হাবরের বোনদের, হাবরের মা বাবাদেরকে আমি বলতে চাই যে একটা মানুষ যদি আমল করে নেয়, তবে এই মাদ্রাসা কামিয়াব, আজকের জালসা কামিয়াব, আপনার মিনত কামিয়াব। নবী বলছেন, আল আদুল্লুকুমা আলা খায়রিম মাসাল তোমানি। আলী, ফাতেমা, তোমরা নাকি আমার কাছে
একটা কাজের লোক চাইতে গিয়েছিলে, তাই না? বান্দি দাসী চাইতে গিয়েছিলে? বলছে হ্যাঁ আব্বা। আচ্ছা বলো, আমি তোমাদেরকে বান্দি দাসী দিব, কাজ করানি দিব, না এর চেয়ে ভালো জিনিস দিব? কहो কোনটা নিবে? কাজ করানি মেয়ে নিবে, না এর থেকে দামি জিনিস যদি কিছু দিই সেটা নিবে? মা বাপ কি ছেলে পেলেকে খারাপ জিনিস দিতে পারবে জি ভাই? মা বাপ যেটা দিবে, মা বাপের জীবনটা তো হলো ছেলে মেয়ের জন্য, লড়কা লড়কির জন্য, বেটা বেটির জন্য। আমাদের বেটিরা যদি হতো তাহলে চট করে বলতো কি দিবা জি আব্বা? কहो আগে শুনতো কি দিবা। কিন্তু ফাতেমা তো ওরকম বেটি নয়। ফাতেমা জানেন যে ইনি আমার আব্বা, আবার দো জাহানের বাদশাহ রাসূলুল্লাহ। ও যা বলবেন আল্লাহর তরফ থেকে বলবেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যেটা বলেন, দ্বীনের কথা যেটা বলেন, সেটা আল্লাহ আমার নবীর মুখ দিয়ে বলার। মুহাম্মদ না গপ্তে, তা না গপ্তে জিব্রাইল, জিবরিল না গপ্তে, তা না গপ্তে কিরদেগার। আল্লাহ বান্দার জন্য খারাপ জিনিস চাইবে না। যেমন নবী বলেছেন, এ ফাতেমা তুমি বান্দি দাসী নিবে, না এর চেয়ে ভালো জিনিস আমি তোমাদেরকে দিব, তোমরা ওটা নিবে? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। আমরা দুইজনে একই সঙ্গে বলে উঠলাম, আব্বা জান আমরা ভালো জিনিসটা নিব, ভালো জিনিসটা নিব। আপনি ভালো জিনিসটা দেন। তবে শোনো, যখন ভালো জিনিসটা নিবে তখন শোনো, যখন রাত হয়ে যাবে, বিছানায় সুতার টাইম হয়ে যাবে, যখন তোমরা দুজন ঘুমাতে আসবে, ওরে আমার বেটি জামাই, এ আলী, এ ফাতেমা, তখন তোমরা সুন্দর করে উজু করে নিবে, যেইভাবে নামাজের জন্য উজু করা হয়। কোনোদিন বাপ আমাদের ছেলে মেয়েকে শেখাবে নামাজের যেইভাবে উজু করো, ওইভাবে বিছানায় ঘুমাতে যাবার সময় তোমরা উজু করে নিও। উজু করে এসে বিছানাতে বসবে, পা লটকে নিচে পা রেখে বসবে, আর বসে এবার সুবহানাল্লাহ 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 33 বার। আলীরে তুমিও পড়িও, ফাতেমা তুমিও পড়বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। কত হলো জি ভাই? নামাজের পরে যে তসবিহ পড়েন কয়বার কয়বার করে? 33 33 33। কত হলো? 99। আর 100 পুরা করতে গিয়ে কি পড়েন? 100 পুরা করতে গিয়ে কোন দোয়াটা পড়েন? শরম কেন করছেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির। ওটা হলো নামাজের। আর যখন বিছানায় শুইতে যাবেন, ঘুমাতে যাবেন, উজু করে বিছানায় বসে আপনি এই তাসবিহটা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 34 বার, আর আল্লাহু আকবার 34 বার, 100 বার পুরো হয়ে গেল। এবার যখন বিছানা তুমি ঢলতে যাচ্ছ, তখন তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে ওই দুটো আয়াত তুমি পড়ে নাও, দুটো আয়াত, মাত্র 2 মিনিট, মাত্র 2 মিনিট লাগবে রে বন্ধু। এমন দুটি আয়াত আমার আল্লাহ বলছেন, মান কারাহুম লাইলাতাল কাফাতাহ। এই হাবরের মুমিন মুসলমানেরা, ওরে কাউরির জন্য তোরে কোরআন খানি করা লাগবে না রে, কোরআন পড়ানো লাগবে না, নিজে নিজে আমল কর। ওরে দুটো আয়াত তুই পড়ে বিছানায় ঘুমিয়ে যা। আমি আল্লাহ সারা রাতে জেগে 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 তুই যদি কোরআন পড়তে গেলে লাইলাতুল কাদার সাবে কাদার জেগে মসজিদে সারা রাত যদি বসে বসে কোরআন পড়তি, আমি আল্লাহ গোটা রাত্রি জানি কি দিতাম। এ দুটো আয়াত পড়ার কারণে আমি আল্লাহ সারা রাত্রে আমি তোকে নেকি দিয়ে দেব। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না রে বন্ধু? জোরে বলো সুবহানাল্লাহ। পড়লেন দেখ দুটি আয়াত, মাত্র 2 মিনিট, আর নেকি পেলেন কতক্ষণের? সারা রাত্রের। আপনি কোরআন যেন পড়তেই আছেন, পড়তেই আছেন, আপনি একদিকে ঘুমিয়ে আছেন। শুধু এটাই নয়, কাফাতাহু, আজ মুসলমানের পায়ে পায়ে দুশ্মন,
পায়ে পায়ে দুশ্মন। এই মাদ্রাসাগুলো কখন যে মাদ্রাসার উপরে হামলা হয়ে যাবে, কখন যে মাদ্রাসাগুলো উঠে যাবে আপনি ভাবতে পারবেন না। আজ বিশেষ করে দাড়ি টুপিওয়ালারা, যারা ভাই দাড়ি কামিয়ে রাখছেন অর্গে কিন্তু ভালো, দাড়ি টুপিওয়ালারা বাইরে ঘুরতে গিয়ে আল্লাহ রে হঠাৎ শুনতে পাচ্ছে তো খবরে ঘেরে নিল 8-10 জন, প্রত্যেকের হাতে ত্রিশূল অস্ত্র। এই জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বলো, और न मरने के लिए तैयार हो जाओ। অনেকে জান বাঁচাবার তাগিদে কি করছে, জয় শ্রীরাম বলে দিচ্ছে। আচ্ছা আপনি কোন তো, আপনাকে জিজ্ঞেস করছি, ওরা আপনাকে 3 লাখ টাকার অফার দিচ্ছে, এই 3 লাখ রুপয়ে ले लो और एक बार जय श्री राम, जय मां काली, जय मां दुर्गा।